Adolescence Part 2. When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. When a girl gets married, যখন একটি মেয়ের বিয়ে হয়, she usually drops out of school. সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে and begins full-time work এবং পূর্ণকালীন কাজে লেগে পড়ে in her in-laws household. তার শ্বশুরবাড়ির গৃহস্থালির কাজে. In the in-laws house, she is marginalized. শ্বশুরবাড়িতে তাকে সীমাবদ্ধ করে রাখা হয়, অর্থাৎ সে কোণঠাসা হয়ে পড়ে. She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. She becomes vulnerable to all forms of abuse. সে সব ধরনের নিপীড়নের শিকার হয়ে থাকে, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স. তাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে যৌতুক সম্পর্কিত সহিংসতা. In Bangladesh, it is still common for a bride's family to pay dowry, despite the practice being illegal. In Bangladesh, বাংলাদেশে it is still common for a bride's family to pay dowry. এখনও একটা কনের পরিবার থেকে যৌতুক প্রদান করা একটা খুবই সাধারণ ব্যাপার, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগ্যাল, যদিও এই অনুশীলনটা বেআইনি অর্থাৎ আইনসঙ্গত নয়. ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং. বিয়ের পরেও যৌতুকের চাহিদা থেকে যেতে পারে অর্থাৎ থেকে যায়. ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. For an adolescent bride, একজন অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে, কনের ক্ষেত্রে, even if her in-laws are supportive, তার শ্বশুরবাড়ির লোকজন সহায়ক হলেও there are greater health risks, একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় in terms of pregnancy and childbirth, গর্ভধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে. The majority of adolescent bride and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. The majority of adolescent bride and their families, অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক স্ত্রী এবং তাদের পরিবার আর uninformed, অর্থাৎ অধিকাংশ অপ্রাপ্তবয়স্ক স্ত্রী এবং তাদের পরিবারকে জানানো হয় না, or insufficiently informed, অথবা অপর্যাপ্তভাবে জানানো হয় অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, অর্থাৎ প্রজননগত স্বাস্থ্য এবং গর্ভনিরোধ সম্পর্কে. দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার জাতীয় হারের চেয়ে দ্বিগুণ. When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends, and social status. When adolescent girls are pulled out of school, যখন কিশোরী মেয়েদেরকে বিদ্যালয় থেকে বের করে নেওয়া হয়, either for marriage or work, বিয়ের জন্য হোক কিংবা কাজের জন্য হোক, they often lose their mobility, their friends, and social status. তারা সচরাচর হারিয়ে ফেলে তাদের গতিশীলতা, তাদের বন্ধুবান্ধব এবং সামাজিক মর্যাদা. The lack of mobility among adolescent girls also curtail their economic and non-formal educational opportunities. অর্থাৎ কিশোরী মেয়েদের মধ্যে গতিশীলতার অভাবে তারা কি হয়, আরও অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়. Moreover, they lack information about health issues. তাছাড়া তারা স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে তথ্যের তাদের মধ্যে ঘাটতি থেকে যায়. According to a study, only about 3 in 5 adolescents have even heard of HIV. একটা গবেষণায় দেখা গেছে যে 5 জন কিশোরীর মধ্যে 3 জন হয়তো HIV সম্পর্কে শুনে থাকবে. It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. It is also reported that, প্রতিবেদনে আরও বলা হয় যে মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 50%-রও বেশি কিশোরী মেয়ে আর আন্ডারনারিশড, অর্থাৎ অপুষ্টিতে ভোগে, অর্থাৎ পুষ্টিহীনতায় ভোগে, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং রক্ত স্বল্পতায় ভোগে. অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ. বাংলাদেশে কিশোরীর জন্মদানের ক্ষমতার হারও বেশি, অর্থাৎ কিশোরীদের মধ্যে জন্মদানের অর্থাৎ প্রজনন ক্ষমতা বেশি. দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট
to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007. The contribution of the adolescent fertility rate to the total fertility rate, অর্থাৎ মোট প্রজননের হারে, অর্থাৎ কিশোরীর মেয়েদের মধ্যে প্রজননের হারটা বৃদ্ধি পেয়েছে 1993 সালে 20.3 থেকে 2007 সালে 24.4%. Moreover, neonatal mortality is another concern for অর্থাৎ younger mothers. Moreover, neonatal mortality, তাছাড়া নবজাতক মৃত্যু অর্থাৎ নবজাতক মৃত্যু হারও কম বয়সী মায়েদের জন্য একটা উদ্বেগের কারণ. While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. While the situation for adolescent boys is somewhat better, যাই হোক ছেলেদের জন্য অর্থাৎ কিশোর ছেলেদের জন্য অবস্থাটা কিছুটা ভালো. Many are vulnerable, তাদের মধ্যে অনেকে আবার ঝুঁকির মধ্যে থাকে, and lack the power to make decisions about their own life, এবং তাদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে তারা সক্ষম হয় না. Many boys who are unable to go to school, অনেক ছেলে যারা স্কুলে যেতে পারে না or are unemployed অথবা তারা চাকরিবিহীন থাকে, remain unaware of social or health issues, তারা সামাজিক এবং স্বাস্থ্য বিষয় সম্পর্কে অসচেতন থেকে যায়. They are at considerable risk of being drawn into criminal activities, আবার তারা এমন একটা বিবেচনামূলক ঝুঁকির মধ্যে থাকে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার, অর্থাৎ তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার মতো একটা ঝুঁকিতে থাকে. They are also more likely to get exposed to drugs and alcohol, তাদের মধ্যে আবার সম্ভাবনা থাকে ড্রাগ এবং অ্যালকোহলের সাথে জড়িয়ে পড়ার. প্রশ্নোত্তর পর্ব. Choose the correct answer from the alternatives. Number A. The word mobility means, mobility শব্দের অর্থ হলো গতিশীলতা অথবা গতিময়তা. Ability, creativity, movement, activity. Right answer is movement. Number B. The phrase exposed to may be best replaced by to remove something, make public, experience something harmful, shocking news. Exposed to, এটা অবশ্যই কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়া, অর্থাৎ খারাপ কিছু অভিজ্ঞতা অর্জন করা. The answer is 3. Experience something harmful. Number C. The word neonatal is closely related to, অর্থাৎ neonatal নবজাতক শব্দটার খুব কাছাকাছি অর্থ দাঁড়াবে a newborn baby, a mother, an adolescent, a disease. Answer is a newborn baby. Number D. Undernourished could be best replaced by undernourished, অর্থাৎ অপুষ্টিহীনতায় ভোগে এমন. Starved, malnourished, nutritive, well nourished. The answer is malnourished. Number E. What does the word vulnerable mean? Vulnerable কথাটির অর্থ কি? যে সহজেই শিকার হয়, যাকে আক্রমণ অর্থাৎ সহজেই আক্রমণ করা যায়, এটাকে ইংরেজিতে বলতেছে vulnerable. Safe, immune, serious, assailable. The answer is assailable, যাকে সহজেই আক্রমণ করা যায়. Number 2. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও. What happens to a girl when she loses mobility? একটা মেয়ে যখন তার গতিশীলতা হারায় তখন ঠিক কী ঘটে? Answer. When a girl loses mobility, she loses her friends and social status. যখন একটা মেয়ে তার গতিশীলতা হারায় তখন সে তার বন্ধু বান্ধব হারায় এবং সামাজিক মর্যাদা হারায়. The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরী অর্থাৎ একটি কিশোরী মেয়ের মধ্যে যখন গতিশীলতার অভাব দেখা যায় তখন কি হয়, সে আবার অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়. Question number B. What major problems do boys face during adolescence? অর্থাৎ এই বয়ঃসন্ধিকালে ছেলেরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়? Answer. During adolescence, boys face some problems. বয়ঃসন্ধিকালে ছেলেরাও কিছু সমস্যার সম্মুখীন হয়. Among them,
দে ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস, তাদের মধ্যে আছে তারা নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না। দে রিমেন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা সামাজিক এবং স্বাস্থ্য বিষয় সম্পর্কে অসচেতন থাকে। দে আর অ্যাট রিস্ক অফ বিং ড্রন ইন্টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ারও তাদের একটা ঝুঁকি আছে। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ নিওনাটাল মর্টালিটি? নিওনাটাল মর্টালিটি কী, অর্থাৎ নবজাতক মর্টালিটি কী, মৃত্যু কী? আনসার, নিওনাটাল মর্টালিটি ইজ সাচ কাইন্ড অফ মর্টালিটি, অর্থাৎ নিওনাটাল মর্টালিটি এমন একটা মর্টালিটি when pregnant women die at the time of giving birth to a child, যখন গর্ভবতী মহিলারা সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ করে, তাকেই বলতেছে নিওনাটাল মর্টালিটি। কোয়েশ্চেন নাম্বার ডি, from your reading of the passage, comment on the condition of the adolescent girls in our country. এই উপরের প্যাসেজটা পড়ার মাধ্যমে তুমি একটা কমেন্ট করো, মানে পড়ার পরে একটা কমেন্ট করবে আমাদের দেশের অ্যাডোলেসেন্ট গার্লসদের সম্পর্কে, আমাদের দেশের অ্যাডোলেসেন্ট গার্লসদের কী অবস্থা সেই সম্পর্কে একটা নিজের একটা মতামত এখানে দিতে হবে। আনসার, দি অ্যাডোলেসেন্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি বিকাম ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, আমাদের দেশের বয়ঃসন্ধিকালে মেয়েরা কি সব ধরনের নিপীড়নের সহজ শিকার হয়ে যায়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, তাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে যৌতুক সম্পর্কিত সহিংসতা, ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা অ্যান্ড ল্যাক অফ ইনফরমেশন, এবং তথ্যের অভাব, এবং রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, প্রজননগত স্বাস্থ্য এবং গর্ভনিরোধ সম্পর্কে। কোয়েশ্চেন নাম্বার 3, রাইট দ্য সিনোনিমস অর অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি দিয়েছি, এই ওয়ার্ডগুলোর সিনোনিম অথবা অ্যান্টোনিম যে কোনো একটা আসলে উত্তর করা যাবে। আমি দুটোই দিয়েছি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ভালনারেবল, যে সহজেই মানে যাকে সহজেই আক্রমণ করা যায়, সহজ শিকার, সিনোনিম অ্যাসেলেবল, অ্যান্টোনিম প্রোটেক্টিভ। নাম্বার বি, ভায়োলেন্স, সহিংসতা, সিনোনিম অ্যাবিউজ, অ্যান্টোনিম নন ভায়োলেন্স। সাপোর্টিভ, সহায়ক, সিনোনিম হেল্পফুল, অ্যান্টোনিম হার্মফুল। নাম্বার ডি, ইনসাফিসিয়েন্টলি, অপর্যাপ্তভাবে, সিনোনিম ইনঅ্যাডিকুয়েটলি, অ্যান্টোনিম সাফিসিয়েন্টলি। রিপ্রোডাক্টিভ, প্রজননগত বা উৎপাদনশীল, সিনোনিম জেনারেটিভ, অ্যান্টোনিম ডিস্ট্রাকটিভ। কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশনের অ্যান্টোনিম কনসেপশন। কন্ট্রাসেপশন শব্দের অর্থ হলো গর্ভনিরোধ। নাম্বার জি, কার্টেল, হচ্ছে ছেটে ফেলা বা সীমিত করা, সিনোনিম শর্টেন, সংক্ষিপ্ত করা, অ্যান্টোনিম ইনক্রিজ। নাম্বার এইচ, আন্ডারনারিশড, অর্থাৎ পুষ্টিহীনতা, মানে পুষ্টিহীন থাকা, সিনোনিম ম্যালনারিশড, অ্যান্টোনিম ওয়েল নারিশড। নিওনাটাল, নবজাতক, সিনোনিম পেডিয়াট্রিক, অ্যান্টোনিম অফ অ্যাডাল্ট। নাম্বার জে, আনঅ্যাওয়ার, অসচেতন, সিনোনিম আনকনশিয়াস, অ্যান্টোনিম কনশিয়াস অথবা অ্যাওয়ার। রাইট এ সামারি অফ দ্য টেক্সট। প্রশ্ন নম্বর 8-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করবে। সামারিটা খুব বেশি বড় নয়, আর সব থেকে সহজ আমি একটা পদ্ধতি জানিয়ে দিয়েছিলাম ক্লাসে ছাত্রছাত্রীদেরকে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নগুলো উত্তর করার পরে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য বের হয়ে আসবে, সেই বাক্যগুলোর সাহায্য নিয়ে আমরা সামারিটা তৈরি করতে পারবো, তাহলে সেটা বেশ সুসংহত দেখাবে, সুন্দর দেখাবে, সুন্দর শোনাবে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, আবার পরের কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।